হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। আজকে কিন্তু আমরা শুরু করতে চলেছি অঙ্কের আরও একটি সুন্দর সেশন। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা সম্পূর্ণ ওয়াচ করবে। খাতা পেন নিয়ে বসবে, কতগুলো প্রশ্ন পারছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেও। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবে এবং একটু করে শেয়ার করে দেবে। এই ক্লাসটা কিন্তু আমাদের ডাব্লিউবি কনস্টেবল, কেবি কনস্টেবল, জেল পুলিশ প্রত্যেকটা এক্সামের জন্যই খুব গুরুত্বপূর্ণ হতে। আজকে কিন্তু আমাদের ক্লাস নাম্বার 8 হচ্ছে, তো অবশ্যই ক্লাসটা সম্পূর্ণটা দেখো। প্রথম প্রশ্ন দিয়ে স্টার্ট করবো আজকে আমরা। প্রথম প্রশ্নটা আজকে আমরা দেখবো, বার্ষিক 12% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি 4,000 টাকার 6 মাসের সুদ নির্ণয় করো। এই ত্রৈমাসিক কথার অর্থই হচ্ছে কি বলতো, 3 মাসে একবার সুদ দেবে। বুঝতে পেরেছো আমার কথাটা? 3 মাসে যদি একবার সুদ দেয়, আমাকে এখানে বার্ষিক জিজ্ঞাসা করেছে, তাহলে 12 মাসে কত দেবে? 4 বার সুদ দেবে। ভালো করে বুঝবে, 4 বার সুদ দেবে। এবার বলছে 12 মাসের সুদ হচ্ছে 12%। ঠিক আছে, তাহলে ভালো করে চিন্তা করে দেখো, 12 মাসে যদি 12% সুদ দেয়, ঠিক আছে, এবং আমি তোমাকে বলছি যে 3 মাসে কিন্তু একবার সুদ দিচ্ছে, তাহলে এই 12টা কি হবে বলতো, এই 4 এ ভাগ হয়ে যাবে। মানে প্রত্যেকবার 3% করে সুদ দিচ্ছে, তবে 4 বার সুদ দিয়ে বার্ষিক 12% হচ্ছে। ক্লিয়ার আছে? এবার এই 3% কে আমাদের ফার্স্টে কি করতে হবে, ভগ্নাংশে কনভার্ট করতে হবে। আগের দিন শিখিয়ে দিয়েছি, 100 হলো। এবার বোঝো, নিচেরটা হচ্ছে আমার আসল, নিচেরটা হচ্ছে আসল, উপরেরটা হচ্ছে আমার সুদ। ঠিক আছে, সুদ। এবার তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, 103/100। কেন লিখতে পারবো? তাহলে এটা হয়ে যাবে আমার সুদ, সুদ প্লাস আসল, এটা হয়ে যাবে আমার শুধু আসল। বুঝতে পেরেছো আমার কথাটা? ভালো করে বুঝবে। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ কিন্তু খুবই ইজি, জাস্ট প্রসেসটা জানতে হবে। আমি যে প্রসেসটা শেখাচ্ছি না, এই প্রসেসটা মানে এমন কোনো অঙ্ক নেই ত্রৈমাসিক মানে চক্রবৃদ্ধি যেখানে কাজে লাগবে না। তো এই প্রসেসটা ভালো করে শেখো। ফার্স্ট অফ অল কি করলাম, পার্সেন্টেজকে ভগ্নাংশে কনভার্ট করলাম। ভগ্নাংশে কনভার্ট করার পর নিচেরটাকে আসল ধরলাম, উপরেরটাকে সুদ ধরলাম। তাহলে সুদ আসল পেয়ে গেলাম এবং আসল পেয়ে গেলাম। এইবার আমার কথা হচ্ছে যে ভালো করে বুঝবে, হ্যাঁ, খুব ভালো করে বুঝবে। আমাকে বলেছে 6 মাসের সুদ। আচ্ছা বলো, 12 মাসে যদি 4 বার সুদ দেয়, 6 মাসে কবার সুদ দেবে? 2 বার সুদ দেবে। ক্লিয়ার আছে আমার কথাটা? 6 মাসে 2 বার সুদ দেবে। তাহলে সিম্পল তুমি লিখবে 103, তার মাথায় স্কোয়ার করে দাও, আবার নিচে 100 লেখো, তার মাথায় স্কোয়ার করে দাও। ঠিক আছে, এবার এই 100 কে যদি স্কোয়ার করো, তাহলে এখানে আসবে কত বলো তো? 10,000। কত আসবে? 10,000। ঠিক আছে, এবং 103 কে যদি তুমি স্কোয়ার করো, তাহলে চলো আমরা একটু গুণ করে নিই, কত হয় দেখে নিই। তোমাদের জন্য 3 3 9 হবে, 3 0 0 হবে, 3 1 3 হবে, হয়ে গেল। শূন্য দিয়ে যদি করি তাহলে 0 0 আর 0 আসবে। আবার যদি করি 3 1 3, 1 0 0, 1 1 1 আসবে। ক্লিয়ার আছে? তাহলে এখানে 9 আসলো, 6 আসলো, 0 আসলো, 1 আসলো। তাহলে কত হলো আমার এখানে? ভালো করে যদি তুমি চিন্তা করে দেখো, তাহলে এখানে কত আসবে? আচ্ছা, এখানে আসবে 10,609 টাকা। কত আসবে না? 10,609 টাকা। ক্লিয়ার আছে? এই অবধি বলো হ্যাঁ, প্রত্যেকে বলো হ্যাঁ স্যার ক্লিয়ার আছে। এইবার ঠান্ডা মাথায় চিন্তা করো, প্রশ্নে আমাকে আসল বলে দিয়েছিল 4,000 টাকা, কিন্তু আমার এখানে আসল বেরোলো 10,000 টাকা। তাহলে তুমি সিম্পল লিখতে পারবে যে 10,000 যাকে আমরা পাচ্ছি সেটাই আমার আসল 4,000 টাকা। ক্লিয়ার হয়েছে আমার কথাটা? যেটা আমি 10,000 পাচ্ছি সেটাই আমার 4,000। তাহলে যেটা আমি 1 টাকা পেতাম সেটা আমার কত টাকা হতো? 4,000 বাই 10,000 হতো। ক্লিয়ার আছে? 10,000 হতো। এবং আমি সুদ আসল বের করতে হবে, যেহেতু আমাকে সুদ চেয়েছে, তাহলে সুদ আসল সমান কত? 10,609 টাকা। ক্লিয়ার আছে? তাহলে এখান থেকে তুমি 3টে শূন্য তুললো, এখান থেকে 3টে শূন্য চললো। এই 4-এর সঙ্গে এই ওপরটা গুণ করে দাও, কত আসবে গো? 4 9 36 6, হাতে আর 3 থাকবে। ঠিক আছে, 4 6 24 4 থাকবে, হাতে থাকবে কত? 2। তাহলে এখানে কি হবে? 4 0 0 মানে 2 নেমে গেল, 4 1 4 হলো, এবং নিচে একটা 10 আছে, মানে এখানে পয়েন্টের পর একটা শূন্য আসবে। তাহলে আসলে এখানে 443 4,243.6 টাকা। বুঝতে পেরেছো? এটা আমার কি? এটা আমার সুদ আসল, এবং আমার আসল দিয়ে দিয়েছিল 4,000। তাহলে সুদ কত? এই দুটোকে বিয়োগ করলে এক্সট্রা কত পাবো? 243.6। কোথায় রয়েছে গো? অপশন বি তে রয়েছে। ক্লিয়ার হয়েছে? এইভাবে আমরা কিন্তু করতে পারি। আমি তোমাদের ডিটেল ধরে ধরে শিখিয়ে দিলাম, এর থেকে ধরে আর শেখানো যাবে না। এইভাবে যদি তুমি করো, ওই সূত্র কিছু মনে রাখার দরকার নেই, প্রসেস মনে রাখো, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর প্রশ্নটা দিকে যাব। বলছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে বার্ষিক 20% হারে 12,600 টাকার 1.1-2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? অর্ধবার্ষিকী কথার অর্থ হচ্ছে 6 মাসে একবার সুদ দেবে, তবেই তো 12 মাসে দুবার হচ্ছে, অর্ধবার্ষিকী অর্ধেক হচ্ছে, তাই না? তাহলে 12 মাসে কবার দেবে গো? 12 মাসে দুবার সুদ দেবে। ক্লিয়ার আছে? এবার দেখো, এই 20% টাকে তাহলে দুবার ভাগ হয়ে যাবে, প্রত্যেকবার পাবে 10% করে। যখনই পার্সেন্টেজ পাবো, কি বলেছিলাম, ভগ্নাংশে কনভার্ট করব। ঠিক আছে, যদি এটা আমি করি, তাহলে আসবে 1/10। কত আসবে? 1/10। নিচেরটা কি আমাদের সবসময় বলেছি আমি? আসল। উপরেরটা কি বলেছি? উপরেরটা বলেছি সুদ। ঠিক আছে, তো এটাকেই তুমি লিখে দেবে 11/10। কেন লিখবে? এটা হবে সুদ আসল, সুদ প্লাস আসল, এটা হয়ে যাবে কিন্তু আবার শুধু আসল। ঠিক আছে, হয়ে গেল এই অবধি কাজ। এবার দেখবো, এবার বুঝো, ভালো করে বুঝবে।
আমায় বলেছে 1/1/2, অর্থাৎ 1 মানে 1 বছরকে আমি লিখি 12 মাস, ঠিক আছে। চলো মানে কি বলছে, 1 বছরকে লিখবো 12 মাস, এবং হাফ যেটা আছে, তাকে কিন্তু আমি লিখতে পারি 6 মাস, ঠিক বলছি। টোটাল হয়ে গেল 12 আর 6 18 মাস। তাহলে আমাকে 18 মাসের বের করতে বলেছে। বুঝবে, যদি 6 মাসে আমাকে একবার সুদ দেয়, তাহলে 18 মাসে আমাকে 3 বার সুদ দেবে। ক্লিয়ার হয়ে গেল? লেখো 11/10 এর পাওয়ার কিউব করে দাও, এর পাওয়ার কিউব। কেন 3 করলাম? কারণ 18 মাসে আমাকে 3 বার সুদ দেবে। ক্লিয়ার হয়েছে? এবার উপরে করে দাও, 1331 আসবে 11 কিউব করলে, এবং 10 কিউব করলে আসবে কিন্তু 1000। ঠিক আছে, এইবার বুঝো, খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, এই 1000 সমানই, এই 1000 যেটা আছে তাই সমান আমার লিখেছে কিন্তু 12600, প্রশ্ন বলেছে। ওকে, একের ভ্যালু হবে 12600 বাই 1000, এবং কি আছে আমার 1331 এর ভ্যালু কত হবে। এই যদি অঙ্ক আমার হয়ে গেল, ঠিক আছে। তো এবার কাটাকুটি করতে হবে, এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য তুলে দাও। 126 এবং 1331 যদি তুমি গুণ করো, তাহলে কত আসবে গো? তাহলে কিন্তু আসবে 16770, এইরকম আসবে, ঠিক আছে। একটা এইরকম অ্যাপ্রক্স ভ্যালু আসবে। এই অঙ্কটা কিন্তু এক্সাক্ট ভ্যালু বেরোবে না, এক্সাক্ট ভ্যালু কিন্তু আসবে না, অ্যাপ্রক্স ভ্যালু আসবে, ঠিক আছে। তো 16700 কত আসবে? এই যে 1,67,706, নিচে একটা 10 আছে, মানে এইখানে একটা পয়েন্ট আসবে, এখানটা একটা পয়েন্ট আসবে। এইবার বুঝো, খুব ভালো করে বুঝবে, এটা আমার সুদ আসল, এবং আমার আসল ছিল কত গো? আসল ছিল 12600। দুটোকে বিয়োগ করলে তো পেয়ে যাবো সুদ, তাহলে সুদ পেয়ে যাবো কত? 4770.6। ঠিক আছে, এইবার এই জিনিসটা 70 পেরিয়ে গেছে, তো তাই আমি 71 অপশন নেবো, 4171 উত্তর নেবো। ক্লিয়ার হয়েছে? 4171, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো। 3 নম্বর, কোন ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম, মানে কি বলতো 17th বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড়ের থেকে 3 বেড়ে যাচ্ছে। 17 বার খেলার পর তার রানের গড় কি হলো আমাকে বের করতে হবে। ঠিক আছে, খুব ভালো একটা প্রশ্ন, আগের দিন সেম অঙ্কই করিয়েছিলাম, বুঝবি ভালো করে। বলছে পূর্বের থেকে রান 3 বেড়ে গেছে। কতটা ওভারে বেড়েছে? 17টা ওভারে 3 বেড়ে গেছে, মানে 351 বেড়েছে। ওকে, সে সেই ওভারে রান করেছিল 85, তার এক্সট্রা, মানে যেটা সে এক্সট্রা বাড়াচ্ছে, সেটা কিন্তু বাড়াচ্ছে কত বলতো? 51। তাহলে অ্যাকচুয়াল তার সেই ওভারে রান কত হলো? 4 হলো, এখান থেকে 3, 34 রান হলো। ঠিক আছে, 34 রান হলো। তাহলে এটাই কি আমার উত্তর? না, এটা উত্তর না। কেন? এইটা তো আমার সেই ওভারের রান, কিন্তু বলছে তো যে 3 করে গড় বৃদ্ধি পাচ্ছে, এই যে 3 করে গড় বৃদ্ধি পেয়েছে, তাহলে 34 এর সঙ্গে প্লাস 3 করে দাও, 37 হবে উত্তর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কে বুঝতে পারো না একটু বলো দেখি। কি করলাম আমি? সিম্পল করলাম হচ্ছে, দেখো বলেছে আমাকে 17th যে ওভার, সেই ওভারে 85 রান করেছে, ফলে তার রান কিন্তু কি হয়েছে? পূর্বে 16 থেকে 3 বেড়ে গেছে। সেই 17টা ওভারে 3 বেড়েছে, মানে টোটাল বেড়েছে 51 রান। সে করেছিল 85 এবং 51 বেড়েছে, তাহলে অ্যাকচুয়াল তার রান সেই ওভারে 34, এবং তার 3 গড় বেড়ে গেছে, তাহলে হয়েছে 37। এইটুকুই ছিল অঙ্ক। তুমি এটাকে বাদ দিয়ে আরো ভাবে করতে পারো। কেমন ভাবে করতে পারো? 16 ওভারে রান গড় বেড়েছে 3, তাহলে মোট বেড়েছে 348। সে ওই ওভারে রান করেছে 85, তার 48 রান বেড়েছে, তাহলে অ্যাকচুয়াল তার রান কত? 8 আর কত দিলে 15 হবে, 7 দিলে হাতে থাকবে 1, 5 আর কত দিলে হবে 3, তাহলে 37 ইজ দ্য রাইট অ্যান্সার। দুভাবেই হতে পারে, যেভাবে তোমার ইচ্ছা। ঠিক আছে, চলো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে। দেখো তোমাদের সামনেই কিন্তু টার্গেট 12,000 WP, কিন্তু একদম হিউজ ভ্যাকেন্সি, তার সঙ্গে কলকাতা পুলিশের ভ্যাকেন্সি। তোমরা যদি চাও যে একদম গ্যারান্টি সহকারে পাস করতে, এবং তার সঙ্গে কমন তো থাকবেই, সেই জন্য তোমাদের কিন্তু আমাদের পেড ক্লাসে যুক্ত হতে হবে। সেখানে আমরা কিন্তু লাইভ এবং রেকর্ডেড ক্লাসের সুবিধা দিয়ে থাকি। যারা লাইভ করতে পারো না, রেকর্ডেড করবে পরে। প্রিলি এবং মেন্সের কিন্তু একত্রে তোমাদেরকে প্রিপারেশন করানো হচ্ছে। অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্ট, তুমি ম্যাথ বলো, জিআই বলো, জিকে বলো, প্রত্যেকটা সাবজেক্ট, ইংলিশ বলো, অধ্যায় ভিত্তিক কিন্তু A to Z তোমাদের ক্লাস করানো হচ্ছে। ঠিক আছে, জাস্ট ওয়ান টাইম তোমরা পেমেন্ট করবে, একবার কিন্তু পেমেন্ট করলে তোমরা পুরো প্রিলি মেন্স একসাথে পড়াশোনা করতে পারছো। এই নাম্বারে যদি তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও 7029603518, এই নাম্বার তোমরা জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে নেবে। প্রথম কিন্তু 100 জনের জন্য থাকছে 30% ডিসকাউন্ট। ঠিক আছে, একদম গ্যারান্টি সহকারে। এটা কিন্তু আমাদের 4th ব্যাচ চলছে, একদম গ্যারান্টি দিয়ে পাস যদি করতে চাও, অবশ্যই আমাদের পেড ক্লাস যুক্ত হতে হবে, কারণ সেখানে কিন্তু আমরা আরো ধরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাতে পারি। তো WP এবং কেপির জন্য একসাথেই প্রিপারেশন নিতে পারছো ওয়ান টাইম পেমেন্টে। তো এক্ষুনি দেরি না করে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে আমাদেরকে কন্ট্যাক্ট করে নেবে, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন।
আচ্ছা, নেক্সট প্রশ্নে আমায় বলেছে মোহন একটি ব্যাগ ধার্য মূল্যের উপর 20% ছাড়ে কিনেছিল। খুব ভালো করে বুঝতে হবে, তিনি এটির জন্য যা দাম দেন তার চেয়ে 40% বেশি দামে বিক্রি করেছেন। ধার্য মূল্যে শতকরা লাভ কত হয়েছে? খুব ভালো করে বুঝতে হবে, কিন্তু এই প্রশ্নটায় অনেক জায়গায় কিন্তু ঘুরিয়ে দিয়েছে। দেখো বোঝো, বলছে মোহন একটি ব্যাগ ধার্য মূল্যের উপর 20% ছাড়ে কিনেছিল। মানে বোঝো, ধার্য মূল্য যদি হয়ে থাকে 100 টাকা, সে কিনেছে 80 টাকাতে। ক্লিয়ার আমার কথা? তিনি এটির জন্য যা দাম দেন, মানে এই দামটা তিনি দেন, তার চেয়ে 40% বেশি দামে বিক্রি করছেন। এর 40% বেশি দামে যদি বিক্রি করা হয় তাহলে কত টাকায় বিক্রি করেছে বলো? 8 কত হবে বলো? 8 কত হবে? 112। ঠিক আছে বলো, ঠিক আছে এই অবধি? তাহলে অ্যাকচুয়াল বুঝো, সে জিনিসটা কিনছিল 80 টাকায়, বিক্রি করছিল কত? 112 টাকায়। হয়েছে? এইবার আমায় বলেছে যদি তুমি এটাকে ক্রয় মূল্য ধরে, এটাকে যদি তার সিপি ধরো এবং এটা তার এসপি বা বিক্রি মূল্য ধরে যদি লাভ বের করতে চাও, অঙ্ক কিন্তু তোমার একদম কাটা। কেন? এখানে ভালো করে পড়বে, তোমাকে বলেছে ধার্য মূল্যের উপর লাভ। ধার্য মূল্যের উপর লাভ, ধার্য মূল্য কত ছিল? 100 টাকা ছিল। ধার্য মূল্য ছিল 100 টাকা, তাহলে বলো 100 টাকায় যদি তার 12 লাভ হয়, তাহলে 100তে কত লাভ হবে? 12% ইজ দ্য রাইট আনসার, 12%। বুঝতে পেরেছো কোন ট্রিকি অঙ্ক ছিল? এই অঙ্কটা যদি ভালো লাগে প্রত্যেককে বলো লাইক শেয়ার করতে হবে। ক্লিয়ার? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন, চলো নেক্সট প্রশ্নে বলেছে দুটি সংখ্যার মধ্যে অনুপাত হচ্ছে 7 আর 11 এবং তাদের লসাগু যদি হয়ে যায় 154, প্রথম সংখ্যাটি কত? খুব সিম্পল এবং সাধারণ একটা অঙ্ক, কোনো ঝামেলার কিছু নেই এর মধ্যে। বলছে দুটো সংখ্যার অনুপাত 7 এবং 11, তো এদের এই দুটোর লসাগু কত হবে গো? স্যার 7 11 দুটোই প্রাইম নাম্বার, এদের লসাগু হয় না, দুটোর গুণফল হয়ে যাবে, 77ই হবে এদের লসাগু। ক্লিয়ার? এবার বোঝো, এই 77 কি প্রশ্নে বলেছে 154, 100 মান কত গো? 100 মান 2, 7 2 14, 4 হাতে 1, 7 2 14 15 হয়ে গেল। এবার বলছে যে প্রথম সংখ্যাটি কি? প্রথম সংখ্যা আমার 7, 7 2 14। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বলো কতক্ষণের অঙ্ক ছিল এটা? 3 সেকেন্ডের অঙ্ক ছিল। চলো নেক্সট প্রশ্ন, চক্রবৃদ্ধি হারে কিছু টাকা 2 বছরে 800 টাকা এবং 3 বছরে যদি 864 টাকা হলে সুদের হার কত? ভালো করে বুঝবো আমরা। এখান থেকে তুমি যদি চিন্তা করে দেখো তাহলে 2 বছরের টাকাটা 800 হয়েছে এবং 3 বছরে গিয়ে 864 হয়েছে। ঠিক আছে, এখান থেকে এটা বেড়েছে 1 বছর এবং এখান থেকে এটা বেড়েছে 64 টাকা। বুঝতে পেরেছো? এই 8000 টাকার উপরেই তো 64 টাকা সুদ দিয়েছে। বুঝতে পারছো আমার কথা? তাহলে 100 টাকায় কত? এখান থেকে কেটে দাও, 8 8 64, তাহলে আমার 8% ইজ দ্য রাইট আনসার। একদম সিম্পল ছিল, চক্রবৃদ্ধি সুদই কিন্তু কত ইজি। বুঝতে পেরেছো কত ইজি? অপশন এ ইজ দ্য রাইট আনসার। এটা তো সিম্পল ইন্টারেস্টের থেকেও ইজি অঙ্ক এইটা। ঠিক আছে, আমার কাছে তো চক্রবৃদ্ধি সুদটা বেশি ইজি লাগে সিম্পল ইন্টারেস্ট থেকে। ঠিক আছে, ওটা তো না, হ্যাঁ ওটা তো ইজি, অবশ্যই ইজি, বাট এটাও আমার ইজি লাগে। ওকে চলো, এই অঙ্কটা যদি বুঝতে পেরে থাকো তাহলে নেক্সট অঙ্কের দিকে আমরা কিন্তু যেতে পারি। বলছে 20টি কাঁচের খেলনার ধারণকারী একটি বাক্স ফেলে দেওয়া হয়, নিম্নের কোন ভাঙা খেলনার এবং আস্ত খেলনার অনুপাত হতে পারে? খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, 20টা কাঁচের খেলনা ধারণকারী একটি বাক্স ফেলে দেওয়া হয়েছে, একটা বাক্স, 20টা খেলনা আছে, নিম্নের কোন ভাঙা খেলনা আস্ত খেলনার কি হতে পারে বলো? হতে এবং খেলনা অনুপাত হতে পারে না। তুমি যদি খুব ভালো করে চিন্তা করো, দেখো এই দুটো অনুপাত যোগ করলে হয় 5, এই 5 কিন্তু এই 20 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এটা কিন্তু হতেই পারে। আচ্ছা এটা 4, এটা কিন্তু ভাগ যাচ্ছে, এটাও হতে পারে। দেখো 3 আর 2 5 হয়, তাহলে এটাও হতে পারে। 5 রেখে 6, তুমি 20 কে কোনো সময় 6 কে ভাগ করতে পারবে? পারবে না, তাহলে এই অপশনটাই কিন্তু হতে পারে না। খুব ভালো করে পড়তে হবে, লাস্টে না আছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কেমন ট্রিকি অঙ্ক ছিল বলো? কেমন ট্রিকি অঙ্ক ছিল? এই অঙ্কটা দেখার পর যে তাড়াহুড়ো করে পরীক্ষার হলে তোমরা হয় এই অপশনটা দিয়ে আসবে অথবা এই অপশনটা দিয়ে আসবে, যে কোনো একটা অপশন দিয়ে আসবে। ঠিক আছে, তো সেই জন্য অঙ্কগুলো ভালো করে পড়তে হবে, লাস্টে কি লেখা রয়েছে না লেখা রয়েছে ক্লিয়ার আছে, কোনটা হতে পারে না বুঝে ভালো করে। এই অনুপাতের যোগফল সবসময় কিন্তু এর সঙ্গে কাটাকুটি যেতেই হবে, ভাগ যেতেই হবে। বুঝতে পেরেছো? এবার এই অনুপাতের যোগফল আমরা দেখলাম যে এটা এটা এটা, এই প্রথম তিনটে এই যোগ করলে কিন্তু এর সাথে ভাগ যাচ্ছে, তাহলে এগুলো তো হতেই পারছে। বাট লাস্টেরটা দেখো 5 রেখে 6, তুমি 20 কে 6 দিয়ে যদি ভাগ করো তাহলে কিন্তু পয়েন্টে উত্তর আসছে, মানে এটা যায় না ভাগ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব। নেক্সট প্রশ্ন, সোমবার, আমি কি লিখে লিখে করবো একটু? আচ্ছা, সোমবার প্লাস মঙ্গলবার প্লাস বুধবার, হ্যাঁ, প্লাস বৃহস্পতিবার, এই সবকটার যে গড় ছিল সেটা 48 ছিল, মানে যোগফল হয়ে যাবে কত? 4 8 32 2, সরি 4 8 32 2, হাতে 3 থাকবে, 4 4 16 3 19 হলো, 192 হলো। ঠিক আছে, এটা এই 4 দিনের যোগফল। ওকে, এবার বুঝো, খুব ভালো করে বুঝবে। আচ্ছা আমি এই জায়গাটা ছেড়ে দিই,
বলছে সোমবার 42 ছিল, এই সোমবার এটা ছিল 42, যদি সবকটা যোগফল হয় 192, সোমবার যদি হয় 42, তাহলে এই তিনটে যোগফল হবে 150। বোঝো ভালো করে, তবেই তো এই দুটো যোগ করে 192 আসছে, বুঝতে পেরেছো? পরবর্তী লাইন কি বলেছে? পরবর্তী লাইন বলেছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। ওকে, এবার বলছে মঙ্গলবার প্লাস বুধবার প্লাস বৃহস্পতিবার প্লাস শুক্রবার, এর যে গড় সেটা 46 বলেছে। তাহলে যোগফল কত? 4 6 24, 4 হাতে 2 থাকবে, 4 4 16 আর 4 18, 2 18 হলো 184। ভালো করে, খুব ভালো করে বুঝতে হবে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কেমন টুইস্ট? বোঝো। মঙ্গল বুধ বৃহস্পতি, মঙ্গল বুধ বৃহস্পতি, মঙ্গল বুধ বৃহস্পতি কত করেছেন? 150। তো এই অবধি তুমি লিখে দাও 150, এই অবধি লিখে দাও 150। ওকে, এখানটায় কত হলে 184 টোটাল হয় গো? সবাই বলবে স্যার এটা আমার বলার কথা 34। এই যদি 34 হতো তবেই আমি এই দুটোকে যোগ করে এইটা পেতাম। তাহলে আমরা বলতেই পারছি যে শুক্রবার কিন্তু 30 ডিগ্রি। ক্লিয়ার? দুভাবেই বুঝিয়ে দিয়েছি, ধীরে ধীরে বুঝিয়েছি, যেটা ভালো লাগে। পরবর্তী 10 নম্বর বলছে 3 বছরের ব্যবধানে জন্ম নেওয়া প্রত্যেক 5 জন শিশুর বয়সের সমষ্টি হচ্ছে কত? কত? 50 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ কত? প্রথম একজন জন্ম নিয়েছে, তার বয়স x বছর, দ্বিতীয় তার বছর x + 3, তৃতীয় তার বছর x + 6। ক্লিয়ার আছে? চতুর্থ x + 9, তারপরে যে আছে সে হবে x + 12। ঠিক আছে? এই অবধি বলো হ্যাঁ কি না বলো। প্রথম জনের বয়স x বছর, পরবর্তী 3 বছর পরে জন্মেছে, তাহলে হলো কত? x বছর 3। আচ্ছা, এর থেকে এ কত আছে? 6 বছর দেরিতে আছে, তাই না? বা এর থেকে এ কত? 3 বছর এগিয়ে আছে, এর থেকে 3 বছর, এর থেকে 3 বছর, সবার 3 বছর ব্যবধান। এবার ভালো করে বোঝো, এগুলোর যোগফল, এগুলোর যোগফল হবে 5x প্লাস অফ, এখানে 3 আর 6 মানে 9 9 18 যদি হয় তাহলে হবে 30। এটা সমান বলেছে 50। তো 5x এর ভ্যালু কত হবে? 5x এর ভ্যালু 20 হবে, x এর ভ্যালু হবে 4। এবার বলছে কনিষ্ঠ, তো কনিষ্ঠ কে আছে? x ই তো কনিষ্ঠ, তাহলে 4 বছর ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। বলো কত ইজি ছিল? জাস্ট কি ধরলাম আমি? 3 বছরের গ্যাপ ধরলাম, 3 বছরের গ্যাপ ধরলাম। ঠিক আছে? তো আশা করছি ক্লিয়ার আছে প্রত্যেকের। অপশন কত হবে? এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি বলেছে একটু দেখে নি চলো। বলছে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল হচ্ছে 168, তাহলে সংখ্যার যোগফল নির্ণয় করো। দুটি ক্রমিক সংখ্যার গুণফল, গুণফল বলেছে 168, সংখ্যাটির যোগফল বের করতে হবে আমাকে। ঠিক আছে? দেখো এই অঙ্কটা অপশন টেস্ট করে সবথেকে বেটার হবে। কেন বলছি আমাকে ভালো করে দেখবে, তুমি একটা জিনিস বুঝবে। হ্যাঁ, বলছে দুটো পরপর ক্রমিক সংখ্যা আছে, এবার তুমি এখানে মানটা দেখো 168। আচ্ছা তুমি বলো, যদি তুমি 20 আর 22 গুণ করো তাহলে কি 168 হয়? এর কাছাকাছিও আসে, তো অনেক বেশি, এটা অনেক বেশি না এটা? তাহলে তুমি কিন্তু দেখেই বুঝতে পারছো যে আমি জানি, আমি একটা জিনিস জানি যে যদি আমি এখানে 12 আর 13 গুণ করি তাহলে কত আসবে গো? 13 দুগুণে 26, 6 হাতে 2 থাকে, 13 কে 13, আর কত হয় বলো? 14 15 হবে, 156 হচ্ছে, মানে কাছাকাছি কিন্তু আসছে। এবার বুঝো 12 সঙ্গে যদি 14 গুণ করি কত হয় গো? 14 দুগুণে 28, 8 হয়, হাতে থাকবে 2, তাহলে 14 কে 14 আর 2 16। তুমি মানে এই যে সংখ্যাটা, এটা দেখেই বুঝতে পারছো যে এই 10 থেকে 15 এর মধ্যে কাছাকাছি কোনো সংখ্যা গুণ করলে তবেই আমি পাচ্ছি এটা। দুটো জোড় সংখ্যাকে দেখে নাও, ভাগ যোগ করে গুণ করে একবার গুণ করে দেখে নাও, তাহলে 12 আর 14 পেলাম। তো এই দুটোর যদি যোগফল বের করতে বলে কেউ, তাহলে 26 হবে না, এটা কে বলতে পারে? তাই না? অপশন ঠিক আছে? দেখো এই প্রশ্নটা দেখবে, বলছে 25% ছাড় দেওয়ার পর 35% লাভের জন্য একজন দোকানদারকে 200 টাকা ক্রয় মূল্য সম্পূর্ণ পণ্যের দাম কত ধার্য করতে হবে? দোকানদার 200 টাকা দিয়ে একটা জিনিস কিনে নিয়ে এসছে। এবার কথা হচ্ছে যে 35% তাকে লাভ করতে হবে। কি করতে হবে? তাকে 35% লাভ করতে হবে। ওকে, এইবার তাকে কি হচ্ছে 25% ছাড়ও দিতে হবে আবার। তো 25% ছাড় দেওয়ার কথা হচ্ছে 75 টাকার, মানে 100 টাকার জিনিস তাকে বিক্রি করতে হবে 75 টাকায়। বাট আমাকে এই বিক্রি মূল্য চাইনি, আমাকে এই আগের মূল্য চেয়েছে। তো যে মূল্যটা চাইবে কি বলেছিলাম, তাকে উপরে দেবো, নিচে দেবো 75। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দেবো। যদি 5 দিয়ে কাটতে চাই আমরা, বা 25 দিয়ে কাটলে এখানে 8 25 200, 25 দিয়ে কাটলে 3 25 75, 3 দিয়ে যদি কাটি আমরা তাহলে 3 4 12 আর 3 5 15। তো যদি এটা আমি গুণ করতে থাকি, দেখো 5 8 40, শূন্য হাতে থাকবে আমার 4, তো 4 8 32 আর 4 36, 360 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। 360 টাকা, অপশন ডি ইজ দ্য রাইট। বুঝতে পেরেছো কি করলাম আমি করলাম 200 টাকার জিনিস ছিল, 35% লাভ করতে হবে, মানে 135/100 করতে হবে। এবং ভালো করে বুঝো 25% ছাড়ের আগের দাম, যেহেতু আমাকে ধার, দেখো এই যে 25% ছাড় দিয়ে যেটা হবে সেটা হয় কি সেলিং প্রাইস, তাই না? ছাড় দেওয়ার পর যেটা বিক্রি হয় সেটা সেলিং প্রাইস, বাট আমাকে চেয়েছে আগের দাম, মানে আমাকে ধার্য মূল্য চেয়েছে। তাহলে সিম্পল তুমি লিখে দেবে উপরে 100। দেখো ভালো করে বুঝো, ধরে নাও কোনো একটা পুতুল খেলনা 100 টাকা দাম লেখা রয়েছে,
তোমাকে সে বললো আমি 10% ছাড় দেবো এই খেলনার উপর, তোমাকে সে বিক্রি করলো এটা 90 টাকায়। তো এটা হয়ে গেল কি সেলিং প্রাইস, আর এটা হয়ে গেল কি বলতো ধার্য মূল্য, বা যেটাকে আমরা বলবো কি বলে ওটাকে মার্কেট প্রাইস, ঠিক আছে, এমআরপি, এমআরপি, এটা এমআরপি হয়ে গেল। এবার তোমাকে তো চেয়েছে এমআরপি, তোমাকে তো এটা চাইনি, যেটা চাইবে তাকে উপর দাও, সিম্পল লিখে দাও, 75 লিখে দাও নিচে, ব্যাস কাটাকুটি করলে আসবে আমাদের 360। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? নেক্সট প্রশ্ন থেকে যাবো। নেক্সট প্রশ্নে আমায় কি বলেছে, একজন অসাধু দোকানদার প্রতি কেজি 15 টাকায় একটি বস্তু বিক্রি করেন, যেটি তিনি প্রতি কেজি 12 টাকা কিনেছিলেন, এবং তিনি 900 গ্রামের পরিবর্তে 750 গ্রাম দিচ্ছেন। বুঝতে পেরেছো? এখন তার প্রকৃত লাভ খুব ভালো করে বুঝো। সে 900 গ্রাম জিনিস কিনে নিয়ে এসেছিল কত টাকায় গো? 15 টাকায়। আর সরি 15 টাকা কেন হবে, 12 টাকায় কিনে নিয়ে এসছে না, 12 টাকায় কিনে নিয়ে এসছে। তাহলে 1 গ্রাম সে কত টাকা কিনবে গো? 12/900 টাকায়। বুঝতে পেরেছো? 12/900 টাকায় সে 1 গ্রাম জিনিস কিনছে। আমি ধরে ধরে ভালো করে বোঝাবো তোমাদেরকে, হ্যাঁ। 1 গ্রাম জিনিস 12 টাকা। এবার বুঝো, খুব ভালো করে বুঝতে হবে জিনিসটা। দেখো, এবার দেখো কি বলছে, সে 900 গ্রামের পরিবর্তে 750 গ্রাম দিচ্ছে, বাট দাম কি কত করে নিচ্ছে? দাম কিন্তু সে নিচ্ছে 15 টাকা। বুঝতে পেরেছো? 15 টাকা নিচ্ছে। তাহলে 1 গ্রামের দাম যখন এত টাকা, এবার বোঝো 750 গ্রামের দাম কত হবে গো? 750 গ্রামের দাম কত হবে গো? 900/750। ভালো করে দেখবে আগে অঙ্কটা, 0 0 কেটে দাও তুমি, 5 দিয়ে যদি কাটো তাহলে 5 18 90 হবে, 5 15 75 হবে। ক্লিয়ার? আচ্ছা 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12 হবে, 3 6 18 হবে, 3 দিয়ে কাটলে 3 5 মানে 10 টাকা, 10 টাকা। তাহলে বোঝো, খুব ভালো করে বুঝবে, 750 গ্রাম জিনিসের দাম হয় 10 টাকা, অথচ সে দাম নিচ্ছে 15 টাকা। তাহলে কি হচ্ছে, 10 টাকায় 5 টাকা লাভ করছে, 100 টাকায় কত লাভ করছে? সিম্পল কাটাকুটি করা যাবে, 50 আসবে উত্তর। 50% কিন্তু লাভ করছে সে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বলো কে কে বুঝতে পারোনি? ঠান্ডা মাথায় চিন্তা করো, 900 গ্রামের দাম অ্যাকচুয়াল সে 12 টাকায় কিনে আনছিল, তাহলে 1 গ্রামের দাম কত টাকা? 12/900 টাকা। এবার 750 গ্রাম তো সে দিচ্ছে গ্রাহকদের, 750 গ্রাম দিচ্ছে, বলছে 900 দিচ্ছি, বাট দিচ্ছে 750 গ্রাম। তাহলে 750 গ্রামের অ্যাকচুয়াল দাম হয় 10 টাকা, কিন্তু সে বলছে দেখো আমি 900 গ্রাম দিচ্ছি, আর 900 গ্রাম কিন্তু আমি 15 টাকায় বিক্রি করি। তাহলে সে 15 টাকায় বিক্রি করছে। ভালো করে বুঝবে, 10 টাকার জিনিস যদি কেউ 15 টাকায় বিক্রি করে গো, ক টাকা লাভ হয়? 5 টাকা। কিসের উপর? 10 টাকার উপর লাভ হয়। তো 10 টাকায় 5 টাকা হলে 100 টাকায় কত? 50% লাভ। ক্লিয়ার? বলো হ্যাঁ কিনা। যদি ক্লাসগুলো ভালো লাগে তোমাদের প্রত্যেককে কিন্তু এখনো বলছি যে অবশ্যই প্রত্যেককে কিন্তু একটা করে ক্লাসে লাইক করতে হবে, ঠিক আছে, এবং বেশি বেশি করে শেয়ার চাই। দেখো আমাদের পেড ব্যাচ কিন্তু রয়েছে, তোমরা সকলে হয়তো জানো যে টার্গেট 12,000 সামনে আমরা কিন্তু বিশাল বড় একটা টার্গেট নিয়েছি এখানে ম্যাক্সিমাম সিলেকশন পাওয়ানোর জন্য। অধ্যায়ভিত্তিক ক্লাস, ফ্রিলি প্লাস মেন একসাথে ক্লিয়ার, লাইভ এবং রেকর্ডেড ক্লাস পাচ্ছ। ওয়ান টাইম পেমেন্ট, হোয়াটসঅ্যাপ করে নাও এই নাম্বারে 7029603518। এক্ষুনি ইয়ে করো, তোমার হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে জয়েন করে দেওয়া হবে, ঠিক আছে। প্রথম কিন্তু 100 জন 30% ডিসকাউন্ট পাচ্ছ। কেপি ফ্রিলিতে আমরা হিউজ পরিমাণ কমন দিয়েছি, যার প্রমাণ কিন্তু বেঙ্গলি নলেজ একাডেমি টেলিগ্রামে রয়েছে, ঠিক আছে। অবশ্যই পেড ব্যাচে জয়েন করো যাদের দরকার রয়েছে। পরবর্তী প্রশ্ন, একটি লাইব্রেরিতে গড়ে রবিবারে 510 জন এবং অন্যান্য দিনে 240 জন আগন্তক থাকে। রবিবারে শুরু হওয়ায় কি বলছে, শুরু হওয়া 30 দিনের মাসে প্রতিদিনের আগন্তুকের গড় সংখ্যাটি নির্ণয় করো। দেখো ভালো করে বুঝবে, প্রশ্নটা একটুখানি লেখাটা ভুল হয়েছে। আচ্ছা, একটি লাইব্রেরিতে গড়ে রবিবারে 510 জন এবং অন্যান্য দিনে 240 জন আগন্তুক থাকছে। বুঝতে পেরেছো? মানে রবিবারে 510 জন আসে এবং অন্যান্য দিনে 240 জন করে আসছে। এবার বলছে রবিবারে শুরু হওয়া 30 দিনের মাসের প্রতিদিনের আগন্তুকের গড় সংখ্যা নির্ণয় করো। মানে একটা মাস শুরু হচ্ছে রবিবার দিয়ে, যে মাস রবিবার দিয়ে শুরু হচ্ছে, মানে 1 তারিখ রবিবার হচ্ছে, তাহলে আবার কি হবে বলো, এবার কি হবে বলো, তাহলে বুঝো 8 তারিখ পড়বে আবার রবিবার, আবার কত পড়বে গো, আবার পড়বে কিন্তু 15 তারিখ পড়বে, আচ্ছা 22 তারিখ পড়বে, আচ্ছা তারপরে কত পড়বে গো, তারপরে পড়বে 29 তারিখ, ঠিক আছে। তাহলে কত রবিবার পাচ্ছি? 1টা 2টো 3টে 4টে 5টা রবিবার পাচ্ছি। 5টা রবিবার পাওয়া মানে হচ্ছে 510 জন করে 5 বার আসছে। তাহলে 5 5 5 25 হয়, 2500, আর এখানটা হবে তাহলে 2550। এটা হয়ে যাচ্ছে এই রবিবারের শুধু টোটাল নাম্বারটা রবিবারের। এবং বাকি রয়েছে কিন্তু এখনো কতদিন, দেখো এখানে চলে গেল 1 2 3 4 5 দিন, আরো 25 দিন রয়েছে, তাহলে 240 গড় আসছে, 25 দিন আসছে। তাহলে 25 0 0 4 25 100 0 হাতে 10, 25 দুগুণে 50 আর 60, 6000, আর এখানে 2, তাহলে 8550 জন টোটাল। এবার একে 30 দিয়ে ভাগ করো, কারণ গড় চেয়েছে, এখান থেকে কেটে দাও, তাহলে কত হবে বলো, 18 5 13 18 যাচ্ছে, তাহলে এখানে 3 দুগুণে 6 আসবে। আচ্ছা 3 দুগুণে যখন 6 আসলো, 7 8 25, 3 8 24, 3 5 15, 285। কোথায় রয়েছে? অপশন ডি। কে কে বোঝুনি আগে হাত তুলবে।
প্রশ্নটাই বলেছে রবিবার দিয়ে কিন্তু একটা মাস শুরু হয়েছে, তাহলে সেই মাসে রবিবার দিয়ে যে মাস শুরু হচ্ছে 30 দিনে যদি মাস হয় তাহলে একটা 1 তারিখ পাচ্ছি রবিবার, 8 তারিখ পাবো, 15 তারিখ পাবো, 22 তারিখ পাবো, 29 তারিখ পাবো রবিবার। কটা রবিবার পেলাম? 1 2 3 4 5টা রবিবার। বলেছিল রবিবারে কিন্তু 510 জন করে আসছে, তাহলে টোটাল শুধু রবিবারে আসছে কত? 2550 জন। ক্লিয়ার? বাকি দিন দিয়ে আসছে কত করে? মানে সোম মঙ্গল বুধ এগুলো প্রত্যেক দিন 240 জন করে আসে। তাহলে বাকি এক মাসের মধ্যে 5 দিন চলে গেলে বাকি থাকে 25 দিন। 25 দিন যদি প্রত্যেক দিন 240 করে আসে, টোটাল আসবে 6000 জন। তাহলে এই দুটোকে যোগ করলে এক মাসের কতজন আসছে বেরোলাম? 8550টা। 30 দিয়ে ভাগ করে দাও, অপশন চলে আসে 285, কারণ গড় চেয়েছে আমাকে, এই যে গড়। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আজকের প্রশ্নগুলো যথেষ্ট মডারেট প্রশ্ন ছিল, পরীক্ষায় আসার মতন ছিল। তোমরা আমাদের বেঙ্গলি নলেজ একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাবে। এখানে কিন্তু এখন 46 প্লাস মেম্বার হয়ে গেছে, কে ঠিক আছে 40 মানে 46,000 প্লাস মেম্বার হয়েছে। ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারো, বিষয়ভিত্তিক মক টেস্ট পেয়ে যাচ্ছ, সাপ্তাহিক মক টেস্ট পায়, ফ্রি মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো দেওয়া হয়, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু যুক্ত হয়েও, যদি ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে জয়েন করতে পারো, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে বেঙ্গলি নলেজ একাডেমি বলে, তাহলে কিন্তু জয়েন করে দেওয়া হবে, ঠিক আছে? ওখানটা লিঙ্ক দেখতে পাবে, জয়েন করে নেবে। তো ক্লাসটা আজকে এই অবধি থাকলো, কেমন লেগেছে অবশ্যই প্রত্যেকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।